ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে ওই সকাল 10টা মতো। তো তোমাদের সাথে ভিডিওটা করা, কালকে দিয়ে আজ কদিন কোনো রিলস ভিডিও আমি ছাড়তে পারছি না। আর কাল তো শরীর প্রচণ্ড খারাপ ছিল, কারণ ওই বাড়ি থেকে জিনিসপত্র এনে পরশু দিন রাতের বেলা বাড়িতে এসে এমনি শরীরটা মনটা কোনোটা ভালো ছিল না। আবার বাড়ি এসে রাতে ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, তো বাড়িতে এসে দেখছি যে পুরো গায়ে ধুলো টুলো ভর্তি। তো আমি ওই জন্য স্নান করেছিলাম। বাড়িতে এসে স্নান করার পর সারা রাত গায়ে জ্বর, তারপরে মনের অবস্থাটাও খারাপ জানো তো। আস্তে আস্তে রাত্রেবেলা আবার কাউকে ডাকিনি, জ্বর এসে কাউকে ডাকিনি, কাঁপতে 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 অনেক রাত করে তারপরে ঘুমাতে পেরেছি। মাকেও ডাকিনি, কাউকেই ডাকিনি। এখনও গায়ে হালকা জ্বর আছে। তারপর সকালবেলা মা গায়ে হাত দিয়ে দেখে যে জ্বর, তারপর ওষুধ খেয়েছি, এখন একটু ঠিক আছে। কাল তো একদম বিছানা দিয়ে উঠতেই পারিনি, এত শরীর খারাপ ছিল। তো যাই হোক, আর নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। সবাই তো জানো। আর তোমরা যারা বলছো যে অনেকেই বলছিলে না যে তোমার শ্বশুরকে ফ্রিজটা দিয়ে আসতে পারতে, শ্বশুরকে তো ফ্রিজটাই যা গরম পড়েছে, শ্বশুরকে ফ্রিজটা দিয়ে আসতে পারতে। আরও অনেকেই বলছিলে যে তোমার শ্বশুর একা হয়ে গেল। প্রথম কথা, উনি একা হয়ে যায়নি, আমি আছি সারা জীবন। আমি তো বলে এসেছি আমি সব সময় তোমাকে দেখবো, আমাকে যেন না কেউ আটকায়। আর তারপরেও একটা কথা, উনি একা নেই। কারণ কি, তোমাদের এর আগেও আমি বহুবার বলেছি যে ওনার বড় ছেলে আগে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন উনিও আমাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। আজকে সেই বড় ছেলে দেখছে ভাই নেই, তো বাবাকে আবার কাছে টেনে নিয়েছে। ওনার একটা বাচ্চাও হয়েছে, বড় ছেলে একটা মেয়ে হয়েছে, তাকে নিয়ে বাবা খুব ভালোই আছে। তাকে নিয়ে দিনরাত ঘুরে ফেরে ভালোই থাকে। তো ওদের ওখানে খাওয়া দাওয়া সব করে। তো দেখাশোনার নিজের ছেলে দেখাশোনা সবই করে। মধ্য কথা, বাবাকে ভালোবাসে। আর এখন তো জানে সব কিছুর পাওনাদার সে একাই। তো বাবাকে আর ফিরিয়ে তো দেওয়ার কোনো রাস্তাও নেই। তাতে আমার কোনো আপত্তি নেই। আগের দিন দেখলে বাবা আমার শ্বশুর বলল যে তুমি কাগজে লিখে দিয়ে যাও, তোমার এখানে কোনো অধিকার নেই। আমি জানি এটা কার বুদ্ধিতে উনি বলেছে সেটাও জানি। তো ওই যে বললাম আগের দিন, বলার কোনো দরকার নেই। যেখানে আমার ওদের সাথে কোনো দিনই আমার সম্পর্ক ছিল না, ওরা কোনো দিনই আমার বরকে পছন্দ করতো না, আমাকেও পছন্দ করতো না, ঠিক আছে? তো ওই জন্যে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ওরা কি পেলো, কি ভোগ করলো, আমার দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, নিয়েছে ভাইয়ের কষ্ট করা পয়সা, রক্ত জল করা পয়সাতে ভোগ করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার মানুষটাই যেখানে থাকতে পারলো না, আর আমি সেখানে ভোগ করার কথা বারবার করে একটা কথা বলি, আমার কোনো প্রয়োজন নেই। আর ফ্রিজটার কথা, এমনিতে বাবার বুকের হার্টের পেশেন্ট। ওনার ফ্রিজের কোনো খাবারই খাওয়া বারণ, ফ্রিজের জল, ফ্রিজের খাবার খাওয়াই বারণ। তা ফ্রিজটা আমি কার জন্যই রেখে আসবো, এই জন্য আমি ফ্রিজটা নিয়ে চলে এসেছিলাম। অনেকে ডাক্তার বারণ করেছিল যে তুমি ফ্রিজের কোনো খাবার দাবারই খাবে না, জল তো দূরের কথা, কোনো ভাত তরকারি কিছু রেখে সেটা গরম করেও খাওয়া যাবে না। আর এখন তো বাবার কোনো খাবারই ওনার খাওয়া যাবে না। তবু আমি ওখানে রেখেছিলাম, কোনো জিনিসপত্র আনেনি বলে, তো ওই জন্য ওখানে ওটা থেকে গেছিলো। আর ফ্রিজ তো বাবার প্রয়োজন নেই, তাই জন্য আমি নিয়ে চলে এসেছি। আর এখন তো বড় ছেলের কাছেই খাই, তো ওদেরও ফ্রিজ আছে, বাবার কোনো সমস্যা হবেও না। আর এমনিতে তার থেকেও বড় কথা তো ওই সবজি টবজি রাখতো, ফ্রিজে ডিম সবজি এসবই রাখতো বাবা। তো সেইগুলো তো এখন তো আর কোনো প্রয়োজন নেই, কারণ এখন সব কিছুই বড় ছেলেই দেখাশোনা করছে। আর আমি তো বলেছি যে আমি বাবার কাছে সব সময় যাব, আমি যখনই সময় পাবো যাব, যদি আমাকে না কেউ আটকায়। আমি তো বললাম, আমাকে যেন না কেউ আটকায়, তুমি যতদিন এখানে থাকবে আমি ততদিনই আসবো। আর ওর জিনিসপত্র যেন না কেউ ফেলে, আমি গুছিয়ে দিয়ে এসেছি, যেগুলো বিছানা করে সুন্দর করে যেমন ছিল তেমন করে এসেছি।
এই হচ্ছে ব্যাপার। ফ্রিজটা এই কারণে নিয়েই চলে এসেছি, কারণ তো প্রয়োজন নেই সেই জন্যে। এই আর কি বলবো। আর আরও একজন কমেন্ট করেছে যে তোমার তো বিয়ের ঠিক হয়েছিল, তো কি হলো? হ্যাঁ, বিয়ের ঠিক হয়েছিল। আর তোমাদের তো একটা জিনিস মানে তোমরা একটা কমেন্ট কেউ করোনি, হয়তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখোনি। ওইটা আমার হবুবরকে বাবাকে দেখিয়েও এসেছি, সেই ছোট্ট করে ভিডিওটা তোমাদের না হয় আরও একবার শেয়ার করব। আর বিয়ে কেন ভাঙবে? বিয়ে বিয়ে অবশ্যই যার সাথে ঠিক হয়েছে তার সাথেই হবে, তো তাকে দেখানোর কথা নেক্সট ভিডিওতে। মানে আমার যে নেক্সট ভিডিও আসছে ব্লগ ভিডিও, তাকে অবশ্যই তোমাদের সাথে এবারে দেখাবো। এতদিন ধরে বলে এসেছি দেখাবো দেখাবো দেখাবো, দেখানো হয়নি, এবারে দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর নিজেকে আস্তে 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 করে ঠিক করে নিচ্ছি। আর সবসময় একটা সে যেখানেই আছে খুব ভালো থাকে যেন, আর আমার কিছু বলার নেই। আর বাবাকে আমি সবসময় দেখবো। এখনও তো পর্যন্ত কাল যখন জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম, বাবা অনেকবার হচ্ছে ফোন করেছিল, শরীর খারাপ আমার, তার জন্য ফোন করেছিল, আমিও ফোন করেছিলাম। তো এই চলো, তোমাদের আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ফ্রিজ নিয়ে অনেক প্রশ্ন ছিল, মানে অনেকেই অনেক প্রশ্ন করছিল, ফ্রিজটা রেখে আসো রেখে আসতে পারতে। তো এই হচ্ছে ব্যাপার, বলো। বেকার যে জিনিস ব্যবহার করতে পারবে না সেটা বেকার রেখে এসে কি করব, এই জন্যে। আর আজ হয়তো ওরা আমার ওই বাড়িতে উঠতো না, কাল আমি যখন সব জিনিস নিয়ে চলে আসব, তখন তো ওরাও তো এমনিতেই ওই বাড়িতে যাবে, উঠবে। ওই জন্য আমি চাইও না। তোমাদের সাথে আরও একটা কথা আমার শেয়ার করার ছিল, বলার ছিল। আমি তো বলেছি যে আমি আমার শ্বশুরকে সবসময় দেখতে যাব। তো এটা আমার পরিবার, মানে আমার নতুন পরিবারের লোকজনেরা। হয়তো তোমরা বলবে তোমার হবু শ্বশুরবাড়ি, তোমার শ্বশুরবাড়ির লোকরা কি তোমাকে পাঠাবে ওই শ্বশুরবাড়ি? দেখো, যে মানুষটার জন্যই আমার সংসার, সেই মানুষটা তো এই পৃথিবীতেই নেই। আর থাকলে হয়তো আমার এরকম দিন দেখতেও হতো না। আর রইলো বাবা, ওই বুড়ো মানুষটা। দেখো, আমার শ্বশুরবাড়ির লোকেরা বলেছে, ওনারা বলেছে বলেই আমি আরও বেশি জোর পেয়েছি মনের, আরও বেশি সাহস পেয়েছি, আরও বেশি মানে আমার মনের দিক থেকে শান্তি দিতে পেরেছি। যে ওরা নিজেরাই বলেছে যে তুই গিয়ে দেখে আসবি, মানে আমার ননদ, আমার নন্দাই, ওরা সবসময় বলেছে যে তুই গিয়ে দেখে আসবি মানুষটাকে, যখন তোর মন চাইবে দেখার জন্য তখনই তুই যাবি, কোনো অসুবিধা নেই আমাদের। আর যে মানে আমার উনি, সেও বলেছে যে হ্যাঁ দেখতে যাবে, কোনো সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই, তোমার যখন মন চাইবে তুমি গিয়ে দেখে আসবে, এটাই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে পাশে থেকো সারা জীবন। আর অনেক সাপোর্ট করো তোমরা, আমাকে অনেক ভালোবাসো আমি জানি, সেভাবেই পাশে থেকো। আর কিছু চাওয়ার নেই। আর প্রত্যেকে সবাই খুব ভালো থাকো, আর আমার জন্য অনেক আশীর্বাদ করো, যেন সামনের দিকে ভালোভাবে চলতে পারি, এটাই। তো চলো, টাটা।